মুখটা দেখলেই বোঝা যাচ্ছে না যে একটুখানি ওই আছি শরীরে। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আমার তো 12 মাসে 13 পার্বণই একটু ঠান্ডার ধাঁচ, আজকাল অনেকেরই, তার মধ্যে আমার একটু অ্যালার্জেটিক তো আর একটু ঠান্ডাটা লাগে। আচ্ছা, আজকে 4:40-45 নাগাদ আমি বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে একটু খাটটায় বসেছি, বসেও না ভাবছি কি করবো এখন, মানে কোন দিক দিয়ে কাজ শুরু করবো চিন্তা করছি। হ্যাঁ, একটু বসে হঠাৎ করে না আমার মাথাটা টাল খেয়েছে। মনে হচ্ছে কি ওই যে ট্রেনে ট্রেনে যাতায়াত করলে ট্রেনটা হঠাৎ করে ব্রেক কষে যখন, বা একটু আস্তে করলে যারা ভিতরে থাকে ট্রেনের ভিতরে কেমন একটা টান খায় না, সেই দিকটা এগিয়ে যায়, আমার পুরো সেরকম লাগছিল। তারপরে আমি আমার ঘড়িটা দেখলাম যে ভূমিকম্প টুমিকম্প কিনা, এরকমভাবেই তো হয়। তারপরে বাড়িতে মাকে বললাম, গলাটাও দেখো ভেঙেছে, মাকে বললাম যে দেখো তো টিভিতে, তো এখনও তো টিভিতে দেখায় না, আসলে ট্রেনে ট্রেনে ওই হয়েছে তো মনে হয়, ট্রেনের ওই জার্নিটা জার্কিংটা রয়ে গেছে শরীরের মধ্যে, ওই নাড়াচাড়াটা মনে হচ্ছে কি করে টান মারছে, মানে অনেকটাই যেন টান মারলো নাকি, আমার নিজেরই মাথা ঘুরলো, কে জানে, এখনও তো বুঝতে পারছি না, কারণ এখনও কোনো খবর আসেনি। তা বলছি তুমি খেয়াল করো তো যে দেখায় কি না। দেখো চন্দ্রবিন্দু দিয়ে কথা বলছি, কি করব, আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। ঠান্ডার চেয়ে মানে কি বলো তো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাকটাক বন্ধ আর শুকনো হাঁচি কাশি হয় না, আমার তো সবসময় সেটা হয়। সেই আর কি, চুলটাও মানে না, চুলটা ভেজা থাকলে আরও কষ্ট হয়। চুলটা কয়েকদিন ভেজা ছিল, হাত পা তো ধুতেই হবে, এমন অবস্থা হচ্ছে। এইদিকে আবার ফ্যান না চালালে ঘেমে যাই, আবার ফ্যান চালালে তো ঠান্ডাটা লাগছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। আর মশাও হয়েছে, কারণ সব দিক দিয়েই অবস্থা খারাপ। মানে সেদিনকে দেখছিলাম চায়ের মশা মাছি হয়েছে। সেদিনকে দেখছি যে অনেক চায়ের দোকানে দেখবে ডিম টিমও বিক্রি করে, মানে ডিমটা ফাটিয়ে ওই অমলেট করে বা ওই করে দেয় না, একটা করে দেয়, দেখছি ডিমটা ওরা ফাটিয়ে মানে মামলেট করে দিয়েছে, মানে ডিমের ওইটা করে ভাজাটা করে দিয়েছে, দেওয়ার পরে যে ইসেটা তুলেছে, এই যে প্যানটা, মানে যে তাওয়াটাই করেছে, তাওয়াটাই তুলছে, তাওয়াটা কত গরম, ডিমটা দেওয়ার পরেও তো তাওয়াটা গরম থাকে, তার মধ্যে মাছি এসে বসছে, তার মধ্যে মশা এসে বসছে। তাহলে বোঝো যে মানে ওরা আজকাল গরমও খেতে চায়, মানে ওদের রেজিস্ট্যান্স পাওয়ার কী হারে বেড়েছে। আসলে প্রচণ্ড পরিবেশ দূষণ, আর ওই যে গাছপালা কেটে ফেলা, নালা নর্দমা বন্ধ করে ওখানে বিল্ডিং তোলা, ওইসবের ফলে না ইকোসিস্টেমটা প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর এর ফলে কি হয়েছে, যত জীবাণু, মানে বাজে বাজে পোকামাকড়ের রমরমা হয়েছে, যেগুলি সাউথ আফ্রিকা এই সব দেশে, কারণ জিওগ্রাফিটা তো বদলে গেছে, ওয়েদার বদলে গেছে, ওয়েদারের ধরন বদলে গেছে, আর বিভিন্ন রোগগুলো আরও মানে জুৎসইভাবে হয়েছে। মানে আগে শুধু চিকনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু ছিল, এখন এখন মশা কামড়ালে 3 ধরনের রোগের মিলিত একটা রোগ হচ্ছে। সব কিছু দেখবে অন্য জিনিসে চলে যাচ্ছে, ছোট একটা ঘামাচি অন্য জিনিসে চলে যাচ্ছে, এই আর কি। মানে রোগ জীবাণু এই খারাপ জিনিসগুলি বেড়ে গেছে। আর মানুষ বলো, পশু পাখির রেজিস্ট্যান্স পাওয়ার দেখো কমে গেছে। আগে আমরা জানতাম যে বাইরের যে পশু পাখিরা থাকে, যারা একটু অযত্নে বড় হয়, তারা বেশি দিন বাঁচে, দেখবে এখন তারাও কিন্তু বাঁচছে না। হ্যাঁ, সবেতেই খারাপ হয়ে গেছে, বুঝেছো। আর যত পোকা মাকড়, আজে বাজে জিনিসগুলো, ভাইরাস, এইসবগুলো দেখবে এখন খুব মানে জুৎসই হয়েছে, ওরা মানে ওদের যেন পাওয়ারফুল, মানে ওরা বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার জন্য এখন মানুষের একটুতেই রোগ হয়ে যাচ্ছে। মানুষ কেন, পশু পাখিরও রোগ হয়ে যাচ্ছে। আমার বিড়ালটা লেজের মধ্যে মশা বসছে।